সবাই মিলে এখন আমাদের নেতা, যিনি বছরের পর বছর নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, পরিবারকে নিঃস্ব করে দিয়ে, ওনাদের সন্তানদেরকে একমাত্র বুকের ধর সন্তানদেরকে গুলির সামনে দিয়ে, সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করে এরশাদ স্বৈরাচারকে পতন ঘটিয়ে আপনাদের এই মাটিকে আবার স্বাধীনতার স্বাদ দিয়েছে সেই বেগম জিয়া, যাকে আমরা গণতন্ত্রের মা, গণতন্ত্রের জন্য যিনি বারবার লড়াই করেছেন, এই দেশের মানুষের আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন যে পরিবারটি, সেই পরিবারের একজন কর্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতা এনে দিয়েছে। আরেকজন বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরায় আমাদের হাতে তুলে দিয়েছেন। সর্বোপরি ওই পরিবার থেকে উঠে আসা আজকের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী জনাব তারেক রহমান আপনাদের পিছনে সন্তানদের নিয়ে স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। সেই মহান বিপ্লবী তারেক রহমানের মাতা, যিনি আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, আমরা আজকে খোলা মন নিয়ে সেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং জনাব তারেক রহমান যাতে দ্রুত বাংলাদেশে ফিরে এসে এই বাংলাদেশের দায়িত্ব নিতে পারে, এজন্য এবার তাদের জন্য আমি দোয়া পরিচালনার জন্য আমি আহ্বান জানাবো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের নেতা জননেতা এস এ কবির জিন্না ভাইকে নেক হায়াত দারাজ করে দাও। জিন্না ভাই প্রতিদিন প্রতিটা প্রোগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার ব্যবস্থা করে। রব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মেহেরবানি করে পরিপূর্ণ সুস্বাস্থ্যের খেদমত করার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বিএনপির ভারপ্রাপ্ত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরে আসুন রব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মা বেগম খালেদা জিয়াকে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, তার 2টি সন্তানের মধ্যে একটি সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে খাস করে আল্লাহ তোমার কাছে আমরা চাই, আমাদের রব্বুল আলামিন আমার সঙ্গে আমার অনেক মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা হাত তুলেছে, ছোট